বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত লাভের আশা প্রতিটি মুমিনের অন্তরে, যাতে অনন্তকাল নাজ নিয়ামত ভোগ করা যাবে। কিন্তু জান্নাত তো মোট ৮টি। কোন আমলের কারণে কে কোন জান্নাতে যাবে, এ বিষয়ে এখন গুরুত্বপূর্ণ তাফসির শুনুন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেবের নিকট থেকে। সম্মানিত ভাইয়েরা, সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? আল্লাহ পাক কোরআনে কারীমের কোথাও তিনি বলেছেন এরকম করে নামাজ পড়বে আমি তোমাকে জান্নাত দেব, এমন কোন আয়াত কিন্তু কোরআনে নাই। যাকাত দেবে আমি তোমাকে জান্নাত দেব, এমন কোন আয়াত নাই। রোজা রাখবে আমি তোমাকে জান্নাত দেবে, এমন কোন আয়াত নাই। কিন্তু একটা আয়াত আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাকে এমন কাজের সন্ধান দেব যে কাজের সন্ধান তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে আদন তোমাকে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমি সে আলোচনার দিকে চলে যাচ্ছি। জান্নাতের সংখ্যা হলো মোট ৮টা। মোট কয়টা জান্নাত? ৮টা জান্নাত। জাহান্নাম কয়টা? ৭টা। ৭টা জাহান্নাম আর ৮টা হলো জান্নাত। জান্নাতি মানুষের সংখ্যা হবে কম, জাহান্নামীদের সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি হবে। এই কথাটা কার? আল্লাহ পাকের। জান্নাত যে ৮টা, এই ৮টা জান্নাতের ভেতরে কোন আমল করলে পরে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, কোন আমল করলে পরে জান্নাতুন নাঈম পাওয়া যাবে, কোন কাজে সফলতা আসলে পরে দারুস সালাম পাওয়া যাবে, দারুল খুলদ পাওয়া যাবে, জান্নাতুল আলিয়া পাওয়া যাবে, জান্নাতুল আদন পাওয়া যাবে, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে, দারুল কারার পাওয়া যাবে। কোন কোন আমলে কোরআন তা বলে দিয়েছে। সবাই কি শুনবেন? আচ্ছা, কোন কোন আমল করলে পরে, কোন কোন বদ আমলের কারণে জাহিম আল্লাহ পাক দিবেন, সাকার দিবেন, সাঈর দিবেন, হাবিয়া দিবেন, হুতামা দিবেন, লাজা দিবেন, জাহান্নাম দিবেন। কোন কোন বদ আমল করলে পরে কোন কোন জাহান্নাম, এটাও কোরআন বলে দিয়েছে। আমরা আজকে এবং কালকে এই বিষয়ে আমরা দলিল সহকারে শুনবো। জোরে কোন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি শুনেছি অনেক মা বোন, যদিও তাদের আয়োজন আগামীকালকে, অনেক মা বোন এরপরেও এসেছেন, অনেক মা বোন আসছেন। আমি শুনেছি মা বোনদের ব্যাপারে আগামীকালকেও বলবো, আজকেও যদি কোনো সুযোগ পাই আমরা অবশ্যই তাদের ব্যাপারেও কিছু আংশিক হলেও আলোচনা করার চেষ্টা করব। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সবাই জান্নাত পেতে রাজি আছেন তো নাকি? নামাজ না পড়লেও চলবে। নামাজ পড়বেন সবাই? কয় ওয়াক্ত নামাজ? আসতে কবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। আজান হলে কোথায় যাব? আজান হলে কোথায় যাব? মসজিদে আমরা চলে যাব, কদম ফেলবো। আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিয়ে দিবেন। নামাজ পড়লে কে খুশি হন? আসতে কবেন না, কে খুশি হন? আল্লাহ পাক খুশি হন। আমার বন্ধুগণ, এমন একটা কাজ তোমরা করবে, যেই কাজটা করলে পরে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের কেমন একটা বিষয়ের সংবাদ দেব না, যেই বিষয়টা, যে ব্যবসাটা করলে পরে আলা তিজারাতিন, এমন একটা বিজনেসের কথা বলবো না, যেই বিজনেসে তোমরা যদি বিজনেসে জড়িয়ে পড়তে পারো আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন। আল্লাহ পাক তোমার জন্য সুন্দর জান্নাতের দরজা তোমার জন্য খুলে খুলে দিবে। এই কথা কে বলছেন? আবার জবাবটাও দিচ্ছেন কে?
আল্লাহ পাক পরবর্তী আয়াতে আল্লাহ পাক তার জবাবও দিচ্ছেন। তো 8টা জান্নাতের 1 নম্বর যে জান্নাত, সেই জান্নাতের নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আমরা কোন জান্নাত চাই, 8 নম্বর না 1 নম্বর? সবাই কিন্তু বলেন না। কয় নম্বর জান্নাত চাই? 1 নম্বর। 1 নম্বর জান্নাত যদি পেতে চাই, কাজ কি 2 নম্বর করলে চলবে না, 1 নম্বর করতে হবে? 1 নম্বর কাজই করতে হবে। 1 নম্বর জান্নাত আল্লাহ পাক কোন বান্দাকে দিবেন, কোন আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 107 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, জান্নাতুল ফেরদাউস তাকে দেওয়া হবে যে বান্দা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, নেক আমলগুলো করবে, আমি আল্লাহ তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নম্বর 2, জান্নাতুন নাঈম কারা পাবে? জান্নাতুন নাঈম কার জন্য বরাদ্দ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈমিন সুল্লাতুম মিনাল আউয়ালিন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুন নাঈম তারাই পাবে যারা দুনিয়ার জিন্দেগিতে ডানপন্থীর পরিচয় দিয়েছে, ডানপন্থী যারা, অগ্রবর্তীগণ যারা, ডানপন্থী যারা, ডান দল যারা করেছে, ডানপন্থীর পথে যারা চলেছে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের দরজা খুলে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নম্বর 3, দারুস সালাম কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يتذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআমের 127 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন দারুস সালাম তার জন্যই বরাদ্দ রেখেছেন। আল্লাহ বলছেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতুল মুস্তাকিমকে ধরেছে, সিরাতুল মুস্তাকিমের পথে যে বান্দা অটল থেকেছে, আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাত খুলে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল খুলদ কার জন্য? নাম্বার 4, জান্নাতুল খুলদ তারাই পাবে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়িদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নম্বর 15তে মহান রব্বুল আলামিন বলছেন, সেই বান্দার জন্য জান্নাতুল খুলদ আমি বরাদ্দ রেখেছি যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করেছে, যারা নাকি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 5, জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া কারা পাবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতুল আলিয়া রেখেছেন যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে ভালো কর্ম করবে, আল্লাহ তার জন্য জান্নাতে আলিয়া রেখে দিয়েছেন। নাম্বার 6, জান্নাতুল আদান কার জন্য? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন,
ও বান্দারা আমি জান্নাতুল আদন তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم سورة صاف آيات نمبر 12 আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর পথে যদি জিহাদ করতে পারো, জিহাদে যদি তোমরা বিজয়ী হও অথবা পরাজিত হয়ে যাও, আমি তোমাদের কেমন একটা জান্নাত দেব, যেই জান্নাতের নাম হবে জান্নাতে আদন। আর সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহ করবেন। জোরে করুন সুবহানাল্লাহ। যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক 4টা নহর রাখবেন, 4টা নদী রাখবেন। সেই জায়গায় মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 4 নহর কি কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় পানির নহর রাখবেন, দুধের নহর রাখবেন, মধুর নহর রাখবেন, শরাবের নহর রাখবেন। আমার ভাইরা দুনিয়ার কোনো পচা শরাব সেখানে পাওয়া যাবে না। এমন শরাব পান করবে বান্দা, জীবনী শক্তি যৌবনী শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত চান আবার সুবহানাল্লাহ তো আস্তে কোন কেন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতি তাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, বেত্রদণ্ড রাখার জায়গা হবে। মাউদিউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা হবে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে সবচেয়ে বেশি দামি। যেরকম সুবহানাল্লাহ, তার চেয়েও দামি হবে। জান্নাতের লোকের মুখে কোনো গোঁফ থাকবে না, মোষ থাকবে না, দাড়ি থাকবে না। মেয়েদের চোখ হবে অলৌকিক লাজুক। বয়স হবে যুবকদের 30 থেকে 33-এর মাঝামাঝি। ইবনাআন 30 আও 30 সানা, 30 অথবা 33 এর মাঝামাঝি হবে তাদের বয়স। এমন একটা জান্নাত দেওয়া হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার, যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শোনেনি, আর কোনোদিন বান্দার দিলও কখনো বোঝে নাই, জানতে পারে নাই, কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে থাকবে আল্লাহ পাক জান্নাতীদের জন্য হুর রাখবেন। সেই হুরগুলোর একটা থুতু যদি জমিনে যদি নিক্ষেপিত হতো, গোটা দুনিয়া থুতুর সুগন্ধে ভরপুর হয়ে যেত। এমন হুর আল্লাহ পাক রেখে দিয়েছেন। যুবকরা প্রেম করতে হবে কার সাথে?
না দুনিয়ার হুরের সাথে? হ্যাঁ, কি নোংরামি! এই তো আজকে 10 তারিখ 14 ফেব্রুয়ারি আসতেছে, আন্তর্জাতিক বেহায়া দিবস। জনগণ ঠিক কিনা? বেহায়া দিবস। যুবক, জান্নাতের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, জান্নাতের আশা নিয়ে থাকতে হবে। সবাই জান্নাত পেতে রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জান্নাতের 6টি জান্নাতের বর্ণনা একটু শুনলাম। 7 নম্বর জান্নাত, জান্নাতে মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যাবে, আর প্রবৃত্তির অনুসরণ থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখবে, প্রবৃত্তি তো ভালো কিছু চায় না, প্রথম চান্সে খারাপ কিছু চায়। ওয়াহদিরাতিল আনফুসিস শুহা, অন্তর তো সংকীর্ণ। যে বান্দা নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্বে যে বান্দা নিজেকে প্রবৃত্ত করে, সে আল্লাহর দিকে ঝুঁকে নেয়, সেই বান্দার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে মাওয়া বরাদ্দ রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দারুল কারার কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। জোরে বলেন আল্লাহু আকবার। দারুল কারার কারা পাবেন? من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। جرب الله أكبر। الله رب العالمين দারুল কারার রেখেছেন যারা মুমিন, যারা আমলে সালেহ করবে তাদের জন্য দারুল কারার রেখে দিয়েছেন। সৎকর্ম করলে আর মুমিনের যদি সবগুলো গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক তার জন্য দারুল কারার রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া চাই না জান্নাত চাই? আজ থেকে মানে দুনিয়া চাই না জান্নাত চাই? জান্নাত যদি পেতে চাই দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণকে বিকর্ষণ করে দিতে হবে। দুনিয়ার লোভ জীবন থেকে দূরে রাখতে হবে। লোভটাকে নিজের কাছে নিয়ে আসা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা জান্নাত সম্পর্কে আলোচনা শুনছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিনের নিকট থেকে। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640033।